জেরুসালেমে কাজ আরম্ভ করবে, নিজের বাড়িতে শিলিগুড়িতে। এই পাড়াটার নাম ডাবগ্রাম। ডাবগ্রামে কাজ আরম্ভ করবে। আর যদি সারা জীবন ডাবগ্রামে থেকে যাও, না, উনি বলছেন, যিশু বলছেন আগে জেরুসালেমে আরম্ভ করবে। শুনবেন ভালো করে, কিছু কিছু কড়া জিনিস আছে। আমি কিছুদিন আগে একজনের সাথে, এক লিডারের সাথে আমি কথা বলছিলাম। উনি বলছেন আমি বেশি সুগার খাওয়াই না লোকদেরকে, কারণ সুগার খেলে না সুগার পেশেন্ট হয়ে যাচ্ছে। আমি বেশি নিম পাতা খাওয়াচ্ছি যেন শরীর হেলদি থাকে। ওকে, সো এখন অনেক সুগার পেশেন্ট, যার জন্য বলছি আমি সুগার খাওয়াই না। ওয়েল, ইনি বলছেন কি বলে, জেরুসালেমে তোমরা আরম্ভ করবে, কিন্তু তোমাদেরকে ইচ্ছামূলকভাবে সিদ্ধান্তে জিরিহতে যেতে হবে। তোমাদের ইচ্ছামূলকভাবে যেখানে যেতে চাইছো না সমরীয়তে, ওখানে তোমাকে যেতে হবে। আর যেখানে আমি বলবো জগতের শেষ পর্যন্ত, সেখানে তোমার যেতে হবে। আমি একদিন বোকা ছিলাম। আমি বড় হয়েছি একটা ছোট্ট মণ্ডলীতে, 40 জন বা 60 জনের মণ্ডলীতে। আমার কনসেপ্ট ওইরকমই ছিল, একটা মণ্ডলী মানে 40 বা 60 জন হয়ে যাবে, এনাফ সাকসেসফুল পাস্টার। ওই ট্রেডিশনে বড় হয়েছি আমি, এবং অনেক বছর পর্যন্ত ওই কনসেপ্টটাই ছিল যে আমার মণ্ডলী ওই 40 জন 60 জন, আই এম এ সাকসেসফুল পাস্টার। প্রার্থনা করতাম, প্রভু আমার মণ্ডলীতে 50 জন দাও, এনাফ। কিন্তু ধন্যবাদ দিই ঈশ্বরের এক একটা স্টেপের জন্য 2004 থেকে ঈশ্বর আমার চোখ খুলতে আরম্ভ করলেন। না, প্রেরিত 1:8 তোমার জন্য, তুমি কাজ এখানে আরম্ভ করবে, কিন্তু পুরো পৃথিবী যেটা যেটা আমার জায়গা সেটা তোমার মিশন স্টার। যেখানে যেখানে আমার জায়গা, ওই জায়গায় তোমার পা রাখার কথা। যেখানে আমি তোমাকে পাঠাবো সেখানে তুমি গিয়ে সুসমাচার প্রচার করবে। সো ইটস নট অনলি একটা সীমিত জায়গাতে। আর জানেন কি জানেন, এই অঙ্কটা জানেন, 1:8 প্রেরিতে 1:8 যিশু বলছেন যাও, তোমাদেরকে শক্তি দিচ্ছি আমি, পবিত্র আত্মা দেওয়া হচ্ছে, তোমাদের মধ্যে অনেক সাক্ষ্য আসবে, অনেক সাক্ষ্য তৈরি হবে। যেই পবিত্র আত্মা আসবে অনেক সাক্ষ্য হবে, অনেক মিরাকল কার্য হবে। যাও বাইরে গিয়ে প্রচার করো, যাও বাইরে গিয়ে সাক্ষ্য দাও। এদেরকে বলা হলো, কিন্তু জিহুদিরা না, ওরা বংশানুক্রমে ভাবতেন যে ঈশ্বর এবং যিশু কেবল আমাদের জাতের জন্যই। জিরিহতে গ্যার ইহুদিরা থাকে, সমরিয়া তো আর শত্রু, ওখানে যাব না। বাকি দেশগুলোর জন্য কে দেখিনি তো চিনিও না, কোনো বোঝাও নেই। জানেন কী হলো, যখন সিদ্ধান্তে এই মণ্ডলী, যখন হাজারে হাজারে লোক 2 অধ্যায় থেকে জয়েন হতে আরম্ভ করলো, 3000 2000, তারপরে পিতর যেখানে যাচ্ছে ওখানেই লোকেরা বিশ্বাস করছে। 8 অধ্যায় 1 পদ পড়বে, ঈশ্বর বলেছিলেন যাও, ওরা যায়নি। তারপরে ঈশ্বর অত্যাচার আনলেন, পারসিকিউশন আনলেন। আর যখন পারসিকিউশন আনলেন, সময় নেই, আপনি বাইবেলে পড়বেন, আমি এখান থেকে একটা ভুল কথা বলছি না ঈশ্বরের বাক্য সম্পর্কে। ঈশ্বর বলেছিলেন জেরুসালেমে থেকে জিরিহতে যাবে, জিরিহ থেকে সমরীয়তে যাবে, সমরীয় থেকে এক একটা জায়গায় দেশে যাবে। যখন অত্যাচার এলো, আর চার্জ করতে দিচ্ছে না, সবাইকে এক এক জায়গায় পালাতে হচ্ছে। কেউ জিরিহতে পালালো, কেউ সমরীয়তে পালালো, কেউ আরেকটা দেশে পালালো, থমাস ইন্ডিয়াতে এলো, আর শেষে 1:8টা 8:1 পরিণত হলো। অত্যাচারের ফলে পরে ঈশ্বর তার কার্য করবেনই করবেন। যেমন ঈশ্বরের বইতে লেখা আছে, বদ্ধক্ষয় বলছে তুমি যদি সাথ না দাও, কিন্তু ঈশ্বর করবেনই করবেন। তো এটা ভালো, বাধ্যতাই করি। আমি সিদ্ধান্ত নেব আমার মণ্ডলী 4 দেওয়ালে বাইরে বেরোবে, আমার মণ্ডলীতে আমি লিডারশিপ ডেভেলপমেন্ট করব। আমার মণ্ডলী সুসমাচার সাক্ষ্য নিয়ে, পবিত্র আত্মা যে কার্য করেন, যিশুর উপস্থিতিতে যা কিছু হয়, ওই ছোট্ট সাক্ষ্য অন্যকে দেব। আর ওখানেই ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। আমি যেখানে যাব, আমি জলপাইগুড়ি যাব, আমি বাংলাদেশের ঢাকাতে যাব, আমি কলম্বোতে যাব, আমি নিউ ইয়র্কে যাব, যেখানে ঈশ্বর আমার জীবনে কাজ করেছেন, আমি বলবো ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যের জন্য আলাদা কোনো শক্তির দরকার হয় না, কারণ পবিত্র আত্মার পরিচালনা আপনি করবেন, বলবেন, কারণ মুখে আপনার শক্তি আছে। ঈশ্বরের বাক্য বলে আপনার মুখে জীবন এবং মৃত্যু দুটোই আছে। ঈশ্বর বলেছিলেন আলো হলো, যিশু বললেন পাহাড়কে বলো, প্রচার করলেন, এবং সাথে সাথে কার্য আরম্ভ হলো। সো আশ্রয়গিরি মণ্ডলী এবং যতগুলো মণ্ডলী আজকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, আমি শেষ করি এই বলে,